সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ। সেই টাকা সময় মতো ফেরত না দিতে পারলে বাড়ি থেকে এক মহিলা এবং তার কন্যা এবং পুত্রকে তুলে এনে গোপন ডেরায় নিয়ে গিয়ে রাতভর অত্যাচার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরই একের পর এক অভিযোগ জমা পড়তেই বেপাত্তা এলাকা ছেড়ে তিনি পালিয়েছেন। তৃণমূলের প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহা, তার মূল ব্যবসা সুদের। ইংরেজবাজারের পুরাটলি বাঁধ রোদের বাসিন্দা ওই মহিলার দাবি, মাত্র 2 লক্ষ টাকা ঋণ প্রায় 1.5 বছর আগে তৃণমূল নেতা অমরদীপ সাহার কাছে 10% সুদে টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই টাকা আর শোধ করা হয়নি। কিন্তু সুদ ব্যবসায়ী অমরদীপ সাহার দাবি, সুদের অর্থ মিলিয়ে 22 লক্ষ টাকা হয়েছে। কি বলবেন? দেখুন, এটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে অনেকজন কমপ্লেন করছে। কেউ থানায় কমপ্লেন করছে, কারো কাছে টাকা পাবে, কেউ হয়তো 2 লাখ টাকা নিয়েছে, তার হিসাব বলছে 22 লাখ টাকা, এবং তাদের বাড়ির লোককেও উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতদিন অভিযোগ করার সুযোগ পায়নি বা থানা নেয়নি, এখন থানা অভিযোগ নিচ্ছে। তো এই পুলিশের বা প্রশাসনের উচিত তদন্ত করা যে কেন সত্যি হয়েছে কি না। আইনের মতো চলবে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি 2 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা 30 লাখ 40 লাখ নিয়ে থাকে, তো সে তো অন্যায় করেছে। এবার ঘটনা হচ্ছে প্রশাসনের উচিত তদন্ত করা, দেখা, যদি সত্যি প্রমাণিত হয় আইন প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া। এখানে দলের কোনো ব্যাপার নেই, অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আগেও যে পুলিশ বা প্রশাসন আগেও অভিযোগ নেয়নি, প্রশাসন উচিত সেও তদন্ত করা, কেন তারা সেই সময় তদন্ত নেয়নি। গতকাল অমরদীপ সাহার বিরুদ্ধে আবার একজন মহিলা এফআইআর দায়ের করেছে। একই রকম ঘটনা, সুদের টাকা ফেরত না দিতে পারায় তার উপরে চড়াও হয় এবং ব্যাপকভাবে তাদের উপর মারধর করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে এখানকার ইংলিশবাজার পৌরসভার যে চেয়ারম্যান, উনার ছত্রছায়ায় এই অমরদীপ সাহা কিন্তু আজকে শাহজাহান হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যে পুষ্পা ঝুঁকে গা নেহি, একইভাবে কিন্তু যেমন গাছ তার তেমন ফল।